প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছো। এই ভিডিওতে আমি ওয়ার্ডস এবং সিলেবলস নিয়ে আলোচনা করব। ওয়ার্ডস যার বাংলা অর্থ হচ্ছে শব্দ এবং সিলেবলস যার বাংলা অর্থ হচ্ছে শব্দাংশ বা শব্দের অংশ। তাহলে প্রথমত ওয়ার্ড নিয়ে আলোচনা করি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজিতে যদি মনের ভাব প্রকাশ করতে চাই, তাহলে ওয়ার্ড দিয়ে গঠিত সেন্টেন্সের সাহায্যে কিন্তু তা করে থাকি। তাহলে এই ওয়ার্ডগুলো কিভাবে তৈরি? এই ওয়ার্ডগুলো এক বা একাধিক লেটারের সমন্বয়ে গঠিত এবং তা একটি বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। যেমন ইংরেজিতে কিন্তু এ থেকে জি পর্যন্ত 26টি লেটার আছে। এই লেটারগুলো যদি হয় একটি মাত্র লেটার দিয়ে একটি ওয়ার্ড তৈরি হয়েছে, যেমন মনে করো যে ইংরেজির একটি প্রথম অক্ষর যেটা আছে এ, এ অর্থ হচ্ছে একটি, তার মানে এ একটি কিন্তু লেটার এবং একটি ওয়ার্ডও। তেমনি ভাবে যদি দুইটি ওয়ার্ডের সমন্বয়ে, যেমন জি ও গো, তাহলে এরকম যদি এক বা একাধিক ওয়ার্ডের লেটারের সমন্বয়ে যদি কোনো ওয়ার্ড গঠিত হয় এবং তা যদি বিশেষ অর্থ প্রকাশ করে, তাহলে তাকে আমরা বলবো যে ওয়ার্ড। আমরা সংজ্ঞাটা একটু পড়তে পারি যে এক বা একাধিক লেটার একসাথে বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলবো। যদি অর্থ প্রকাশ না করে তাহলে কিন্তু আমরা ওয়ার্ড বলতে পারবো না। যেমন মনে করো যে আমি যদি লিখি জি জি ডি এ পি, যেমন দেখো দেখি এই যে আমি লিখেছি, এই ওয়ার্ডটার কিন্তু কোনো সুনির্দিষ্ট অর্থ নেই, শুধুমাত্র কতগুলো ওয়ার্ড লেটার লিখেছি এই, তাই আমরা এই যে এটাকে কিন্তু আমরা ওয়ার্ড বলতে পারি না। ওয়ার্ড হতে হলে সুনির্দিষ্ট অর্থ থাকতে হবে। যেমন দেখো এখানে এ বল, ক্যাট, ডোর, ব্যাট, লেগ, ওয়ান, টু, বা মনে করো 100 বা ফ্যান বা পেন, যেটাই বলি না কেন আমরা সবগুলো সুনির্দিষ্ট অর্থ আছে বিধায় এগুলো এক একটি ওয়ার্ড, এবং এই ওয়ার্ডগুলোর সমন্বয়ে কিন্তু আমরা সেন্টেন্স গঠন করে থাকি। এবার আমরা সিলেবলস এর আলোচনায় যাব। আশা করি তোমরা ওয়ার্ড বুঝেছো। এবার আমরা সিলেবলস এর আলোচনায় যাই। সিলেবলস যার বাংলা অর্থ হচ্ছে শব্দাংশ, অর্থাৎ শব্দের অংশ। এবার এই সংজ্ঞাটা একটু দেখো দেখি। জিহ্বার গতি না বদলিয়ে একবারে কোনো ওয়ার্ডের যে অংশ উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে। জিহ্বার গতি না বদলে তার মানে কি? তার মানে আমরা একবারেই যে যতটুকু অংশ উচ্চারণ করতে পারি, অর্থাৎ কোনো প্রকার বাধা ছাড়াই। যেমন মনে করো যে পি ই এন, পেন। এই পেন উচ্চারণ করতে কিন্তু আমাদের কোনো প্রকার জিহ্বার কোনো প্রকার বাধা পড়েনি বা বাধা আসেনি, একবারে আমরা উচ্চারণ করেছি পেন। তাহলে এটা হচ্ছে এক সিলেবলের ওয়ার্ড। তারপর মনে করো যে ব্যাট, বিএডি, ব্যাট, এটা একবারে আমরা উচ্চারণ করতে পারলাম। তাহলে এটাও হচ্ছে কি এক সিলেবল, অর্থাৎ এই এক সিলেবলের একটা আবার নাম আছে। এক সিলেবল যুক্ত ওয়ার্ড এটার কিছু একটা প্রকার আছে, সিলেবলের 4টি প্রকার আছে, যেটা আমি একটু পরে বলছি। তাহলে দেখো দেখি এই যে পেন, ব্যাট, তারপর মনে করো যে BADLY, ব্যাডলি। এখানে দেখো দেখি এই ওয়ার্ডটিতে কিন্তু ব্যাট এতটুকু পর্যন্ত এসে জিহ্বার যে গতি কিন্তু আটকে গেল, ব্যাট একটা ধাক্কা গেল, তারপর লি, ব্যাটলি। তাহলে এরকম এই যে এখানে যে দুইবার ভাঙা, এই যে একবার ধাক্কা গেল আরেকবার এটা, তার মানে দুইটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। তাহলে এগুলাই হচ্ছে, এই অংশগুলাই হচ্ছে এই পুরো শব্দটার এক একটা অংশ, যেটাকে আমরা ইংরেজিতে কি বলবো? সিলেবল। ইংরেজিতে বলবো যে সিলেবল। এবার আমরা সিলেবলের প্রকারভেদ সম্পর্কে জানবো, অর্থাৎ সিলেবলের মধ্যে এক সিলেবল, 2 সিলেবল, 3 সিলেবল যুক্ত ওয়ার্ড আছে। তাহলে আমরা এখন সিলেবলের প্রকার সম্পর্কে জানবো। আমি সিলেবলের প্রকারগুলো এখন লিখবো। আমি কিছু ওয়ার্ড লিখছি এখানে, তোমরা খেয়াল করো। প্রথমত মনো সিলেবল, তারপর ট্রাই সিলেবল, তারপর হচ্ছে পলি সিলেবল। দেখো দেখি আমি এগুলোর উচ্চারণ করছি। মনোসিলেবল, তারপর একটা ডাইসিলেবল, তারপর একটা ট্রাইসিলেবল, তারপর একটা পলিসিলেবল। আবার বলছি আমি,
মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। নিচ থেকে বলে আসছি, পলিসিলেবল, ট্রাইসিলেবল, ডাইসিলেবল এন্ড মনোসিলেবল। তাহলে এইগুলার অর্থটা কি? অর্থটা হচ্ছে কোনো ওয়ার্ড যদি একবারে উচ্চারিত হয়, যেমন মনে করো যে আমরা যে বলেছি ব্যাট, এই ওয়ার্ডটি কিন্তু একবারেই উচ্চারিত হয়েছে। এরকম একটি বারে যদি কোনো ওয়ার্ডের যদি একটি অংশ থাকে তাহলে আমরা তাকে বলবো যে মনোসিলেবল। তারপর ডাইসিলেবল হচ্ছে একটি অংশ, এদিকে লিখি একটি অংশ। তারপর ডাইসিলেবল হচ্ছে কোন ওয়ার্ডের যদি দুইটি অংশ থাকে তাহলে সেটাকে আমরা বলবো যে ডাইসিলেবল ওয়ার্ড। যেমন দেখো দেখি, ব্যাটলি, BADLY, ব্যাটলি, এই ওয়ার্ডটাতে কিন্তু দুইটি অংশ আছে, তাহলে দুইটি অংশ। তারপর যদি তিনটি অংশ থাকে, যেমন মনে করো এখান থেকে আমরা একটা নেই কারেক্টলি, যেমন মনে করো এখান থেকে কারেক্টলি, এই যে CORRECTLY, কারেক্টলি, এটা হচ্ছে তিনটি অংশ। তারপর পলিসিলেবল হচ্ছে তিনটির অধিক যখন হয়, অর্থাৎ তিনের অধিক, 4, 5, 6, 7 ইত্যাদি ইত্যাদি, যদি মানে তিনের অধিক হলে আমরা সেই ওয়ার্ডটিকে বলবো যে পলিসিলেবলের অংশ। যেমন মনে করো যেখানে এই যে এডুকেশন বা এডুকেশন যেটাই বলো না কেন, এই যে আমরা লিখি এডুকেশন, এই যেটা হচ্ছে পলিসিলেবল, অর্থাৎ 3 এর বেশি অংশ। তাহলে দেখো দেখি, এই মনোসিলেবল ওয়ার্ডগুলোর একটা নাম আছে, সেটা হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড। অর্থাৎ এই যে ওয়ার্ডের একটি মাত্র অংশ থাকে, অর্থাৎ একবারেই উচ্চারিত হয়ে যায়, সেই ওয়ার্ডগুলো হচ্ছে মনোসিলেবল ওয়ার্ডের অংশ, এবং সেই ওয়ার্ডগুলোকে বলবো যে মনোসিলেবিক। আমি বানানটা এদিকে লিখছি, মনো, MONOSYLLABIC, মনোসিলেবিক ওয়ার্ড। তারপর যে ওয়ার্ডগুলো ডাইসিলেবলের অংশ, সেই ওয়ার্ডগুলোকে বলবে যে ডাইসিলেবিক, DISYLLABIC, ডাইসিলেবিক ওয়ার্ড। যেমন এই ডাইসিলেবিক ওয়ার্ড হচ্ছে কি ব্যাটলি, ডাইসিলেবিক ওয়ার্ড, কেননা এই ব্যাটলি এর দুইটা অংশ আছে। তারপর তিনটা অংশ যেগুলো থাকবে সেগুলোকে বলবো যে ট্রাইসিলেবিক, TRISYLLABIC, ট্রাইসিলেবিক ওয়ার্ড। তারপর যে ওয়ার্ডগুলোর তিনের অধিক, তিনটার বেশি অংশ থাকবে যে ওয়ার্ডগুলোর, সেই ওয়ার্ডগুলোকে বলবে যে পলিসিলেবল ওয়ার্ড, এবং এই ওয়ার্ডগুলোর নাম হবে যে পলিসিলেবিক, POLYSYLLABIC, পলিসিলেবিক ওয়ার্ড। যেমন পলিসিলেবিক ওয়ার্ড কি? এডুকেশন, এখানে দেখো দেখি, এই যে এডু বা এডু যেটাই বলো না কেন, একটি অংশ, কে দুইটি অংশ, না এডুকেশন, এখানে এই যে এ পর্যন্ত, ই এর উচ্চারণ, এই যে এ হলো, এটা একটা অংশ, এক। ডু, এই যে এটা একটা অংশ, দুই। কে, এই যে এটা একটা অংশ, তিন। শন, এটা একটা অংশ, চার। তাহলে এখানে দেখো দেখি, চারটা অংশ পেয়েছি আমরা, এই জন্য এই এডুকেশন বা এডুকেশন এই ওয়ার্ডটিকে আমরা বলবো যে পলিসিলেবিক। তারপর কারেক্টলি, এই ওয়ার্ডটি দেখো দেখি, সিও, আচ্ছা কালো লাল কালি দিয়ে দেখাই, সিও, কা, একটি অংশ, রেক্ট, দুই, লি, তিনটি অংশ, এর জন্য এটা হচ্ছে ট্রাইসিলেবিক। ব্যাটলি, এই একটা অংশ, লি, এই একটা অংশ, এর জন্য এটা হচ্ছে ডাইসিলেবিক। তারপর ব্যাড, এটা একটা অংশ, তাহলে এটা হচ্ছে কি মনোসিলেবিক। তাহলে এখন আমরা এই ওয়ার্ডগুলো বলবো, এই ওয়ার্ডগুলো কোনটা কোন পর্যায়ের মধ্যে পড়েছে। যেমন এ কোন পর্যায়ে পড়েছে? এ হচ্ছে মনোসিলেবিক। বল একবারে উচ্চারিত হয়েছে, কোনো প্রকার জিহ্বার বাধা প্রাপ্ত হয়নি, তাহলে এটা হচ্ছে কি মনোসিলেবিক। তারপর ক্যাট মনোসিলেবিক, ডোর মনোসিলেবিক, ব্যাটলি, ব্যাটলি হচ্ছে কি ডাইসিলেবিক। কারেক্টলি তিনবার বাধা প্রাপ্ত হয়েছে, এই জন্য আমরা বলবো যেটাকে ট্রাইসিলেবিক।
কাম একবারে উচ্চারিত হয়েছে, তাই এটা হচ্ছে মনোসিলেবিক। এরকম এডুকেশন, এটা কিন্তু তিনের অধিকবার কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে, তাই আমরা এটাকে বলবো যে কি পলিসিলেবিক। বেবি, যে বেবি এটা কিন্তু দুইবার, এই বেবি তাহলে এক দুই, তার মানে এটা হচ্ছে কি ডাইসিলেবিক। এরকম আমাদের অসংখ্য ওয়ার্ড আছে, প্রতিটা ওয়ার্ডই কিন্তু একটা না একটা একটা প্রকারের মধ্যে পড়েছে। তাহলে এই সিলেবলের প্রয়োজনীয়তাটা কি? সিলেবল যদি আমরা জানি তাহলে ওয়ার্ডের উচ্চারণ আমরা শুদ্ধভাবে করতে পারি এবং ওয়ার্ড এর বানানও কিন্তু আমরা সঠিকভাবে জানি বা লিখতে পারি। অর্থাৎ ওয়ার্ডের বানান এবং উচ্চারণ এই দুইটা শুদ্ধ এবং সঠিকভাবে জানার জন্য সিলেবল জানাটা গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝেছো। এবার তোমরা তোমাদের আশেপাশে যে সমস্ত বিষয়গুলো আছে ইংরেজিতে, সেই ওয়ার্ডগুলো তোমরা ভাগ করো কোনটা কোন সিলেবল পর্যায়ে পড়েছে সেটা দেখো। যেমন মনে করো আমার হাতে পেন আছে, বা এটার নাম মার্কারও বলা যায়, মার্কার, তাহলে দুইটা অংশ, তাহলে এটা হচ্ছে কি ডাই সিলেবল। তারপর আমার মাথার উপরে ফ্যান ঘুরছে, FAN ফ্যান, তাহলে এই ফ্যানটা কিন্তু এক সিলেবল, কারণ একবার মাত্র বাধাপ্রাপ্ত হয়েছে। তারপর আছে মনে করো যে আমাদের এই যে ব্যাড বলেছি, ব্যাডলি, এরকম অনেস্টলি, এইগুলা কিন্তু আমরা প্রতিটা ওয়ার্ড ভাগ ভাগ করে তোমরা নিজেরাই চেষ্টা করো কোনটা কোন পর্যায়ের মধ্যে পড়েছে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ।